নীলাকাশ সুন্দর রংধনু যদি হয় তোমার রূপের কাছ সে তো কিছু নয়। কি করে বুঝাবো বল তোমারে আমি, কি করে বুঝাই বল তোমারে আমি, আরো চেয়ে সুন্দর প্রিয় সে তুমি। আমরা প্রকৃত সঙ্গীত, আমরা প্রকৃত সংস্কৃতিকে সম্মান দিতে জানি না। কারণ আমি সত্যি কথা এই মুহূর্তে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে এম শোভা খানের মতো একজন শিল্পীর পাশে বসে ওনার গান সরাসরি শুনতে পাচ্ছি, ওনার সাথে কথা বলতে পারছি। এটা আমি ভাগ্যবান। আমি মনে করছি আমি আব্দুল আলিম স্যারের সামনে বসে গান শুনছি, কারণ ওনার সরাসরি হাতে গড়া ছাত্র আজ হাতিয়াতে পড়ে ধুকে ধুকে ওনার জীবন পার করছে। আসলে কষ্ট হয়, আমার বলতে হয় যে আসলে জাতি হিসেবে আমরা কতটা সঙ্গীতকে ভালোবাসি এবং সঙ্গীতকে শ্রদ্ধা করি। নামমাত্রই কিছু পথ এমন আছে যেথায় চলা যায় না, কিছু কথা এমন আছে যেথায় বলা যায় না। তবুও বলতে হবে আমাকে চলতে হবে, তবুও বলতে হবে আমাকে চলতে হবে। ভিজিয়ে রেখেছি জলে এই হৃদয়ের আয়না। আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে যদি কেউ এম শোভা খানকে দেখে থাকেন, যদি মনে হয় যে এই সঙ্গীতগুলোকে টিকিয়ে রাখার জন্য এই ডায়েরিটা, ওনার সামনে যে ডায়েরিটা, এই ডায়েরিটা মানে বলা চলে যে মানে একেবারে খুঁড়ে খুঁড়ে শেষ হয়ে গেছে, আপনার কষ্টেপ মারা। কিন্তু এই ডায়েরিটাতে যে সম্পদ, যে মৌলিক গানগুলো লেখা আছে, আমি চাই যে ভিডিওর মাধ্যমে যদি কারো চোখে পড়ে, যদি মনে করেন এগুলো আর্কাইভ করে রাখা দরকার, আমরা চেষ্টা করব। বনি আমিন চ্যানেলের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হবে এগুলো আর্কাইভ করার জন্য। সুরের মাধ্যমে এম শোভা খান স্যারের সুরে নিজ কণ্ঠে আপনারা যদি চান এগিয়ে আসতে পারেন। স্যার, আপনার কাছে আরেকটি গানের রিকোয়েস্ট ছিল সরাসরি বনি আমিন সাহেবের তরফ থেকে, এটা আপনি জানি না করবেন কিনা, সেটা হলো তোমারও লাগিয়া রে। এই গানটি, এই গানটা যদি আপনি মানে একটু যদি বনি আমিন সাহেবের পক্ষ থেকে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কারিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কারিয়া রে। আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা, আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা, আমায় ফাঁকি দিয়া চলে গেলি রে বন্ধু। ফাঁকি দিয়া চলে গেলি রে বন্ধু, না পুরাইয়া আশা বন্ধুরে, প্রাণ বন্ধু কারিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কারিয়া রে।
আপনি 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 আলিম ভাই- কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আলিম ভাই খুব হাতে ধরে গানটা আমাকে শিখেছিলেন। এই গানটা উনি হাতে হাতে আসছিলেন, আমাকে বললেন যে এই গানটা তুই গা। আব্দুল আলিম আব্দুল আলিম স্যার এই গানটা সরাসরি আপনাকে হাতে ধরে শিখিয়েছিলেন? শিখেছে। প্রিয় দর্শক, আসলে এই গানটি করতে করতে শোভা স্যার, আব্দুল আলিম আমাদের সেই বিখ্যাত আমাদের গানের জগতের গুরু, উনি কান্নায় ভেঙে পড়েছেন। উনি কান্নায় ভেঙে পড়েছেন, মানে উনি কাঁদছেন। মানে আব্দুল আলিম স্যারের কাছ থেকে সরাসরি এই গান সম্পর্কে উনি তালিম নিয়েছিলেন সরাসরি। এই মুহূর্তে আমারও মানে আমি ভাষা পাচ্ছি না যে আমি এই মুহূর্তে আপনাদের কি বলবো, তবে এইটুকু বলতে চাই যে এই চোখের পানির মাধ্যমেই বুঝতে পারছেন যে শোভা খান গানের প্রতি, গানের গুরুর প্রতি ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ। শুধু এইটুকুই আপনাদের বলতে চাই। আব্দুল আলিম স্যারের একটু স্মৃতিচারণ যদি আপনি করতেন। আপনি কাঁদছেন, আপনার চোখে জল চলে এসেছে। উনি আমাকে খুব আদর করতেন, আমার কণ্ঠস্বর শোনার পরে বলতেন তুই খুব ভালো গাইতে পারি একদিন। তবে অনেকগুলি গান উনি হাতে তিনবার আসছে, হাতে তিনবার আসছে। তারপর ঢাকা থাকতো, আমি মাঝে মাঝে ফিল্ডেও যাইতাম ওনার বাসাতে দেখা করার জন্য। আমি যখন দুর্গা যাতে চাকরি করতাম যাইতাম। আর আলতা মোহাম্মদ সঙ্গীত বিদ্যালয় ছিল, উনি আসতেন মাঝে মাঝে আমাকে, উনি আর চলে যেতেন বাইরে গানটা দেখে। উনিও গাইতেন আমার বলতে যে তুই এগুলা গাইগুলা গাইগুলা গাই, এইভাবে উপরে দিন কাটছে। প্রিয় দর্শক, আসলে অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় যে আসলে আমরা প্রকৃত সঙ্গীত, আমরা প্রকৃত সংস্কৃতিকে সম্মান দিতে জানি না। কারণ আমি সত্যি কথা এই মুহূর্তে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে শোভা খানের মতো একজন শিল্পীর পাশে বসে ওনার গান সরাসরি শুনতে পাচ্ছি, ওনার সাথে কথা বলতে পারছি। এটা আমি ভাগ্যবান। আমি মনে করছি আমি আব্দুল আলিম স্যারের সামনে বসে গান শুনছি, কারণ ওনার সরাসরি হাতে গড়া ছাত্র আজ হাতিয়াতে পড়ে ধুকে ধুকে ওনার জীবন পার করছে। আসলে কষ্ট হয় আমার বলতে হয় যে আসলে জাতি হিসেবে আমরা কতটা সঙ্গীতকে ভালোবাসি এবং সঙ্গীতকে শ্রদ্ধা করি। নামমাত্রই ব্যান্ড, গিটার, মানে ইলেকট্রিক গিটার, ওয়েস্টার্ন কালচার এই সমাজে এসে ধ্বংস করে দিয়ে যাচ্ছে আপনার আমার সংস্কৃতি, আপনার আমার জাতীয় পরিচয়। শুধু এইটুকুই বলতে চাচ্ছি। আজকে আর বলার মতো তেমন কোনো ভাষা নেই। তবে স্যার, এই মুহূর্তে আপনাকে আমি ব্যক্তিগতভাবে একটি রিকোয়েস্ট করব যে আপনি আব্দুল আলিম স্যারের হাতে গড়ি শেখা আরেকটি গান আপনি যদি আমাদের করে শোনান, একটু রিল্যাক্স হয়ে আর কি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি, সবই মিছে আঁকি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি, সবই মিছে আঁকি। ও পাখি রে, কোন বনেরই পাখি তুমি, যাইবারে কোন বনে, সেই কথা কি গেছো ভুলে, সেই কথা কি গেছো ভুল, পড়ে নাকি মন পাখি রে, সবই মিছে আঁকি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি, সবই মিছে আঁকি।
এই মুহূর্তে প্রিয় দর্শক, আমাদের শ্রদ্ধেয় শোভাকান্ত স্যার আসলে উনি ইমোশনালি ভাবে ভেঙে পড়েছেন আব্দুল আলিম স্যারের কথা মনে করতে করতে। আর গানের ফাঁকে ফাঁকে অনেকখানি সময় পেরিয়ে গেল। চেষ্টা করলাম হাতিয়ার ইতিহাস, হাতিয়ার সংস্কৃতির গুরু, তাকে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করলাম। জাতির জনক বঙ্গবন্ধুর পাশে থাকা, ছায়াতলে থাকা একটি মানুষের কিছুটা ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরতে। তবে চেষ্টা করলাম সঙ্গীত কিভাবে খুঁড়ে খুঁড়ে বিলীন হয়ে যাচ্ছে আপনার আমার মাঝ থেকে, সেটি। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে সময় মনে হচ্ছে ঘোড়ার মতো দৌড়াচ্ছে, ধরে রাখতে পারছি না। এই মুহূর্তে সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের প্রিয় বনি আমিন স্যারের আরেকটি রিকোয়েস্ট, উনি নাকি এই গানটি যখন এম শোভাকান্ত স্যারের কাছে গানের তালিম নিতেন তখন নাকি খুবই খুবই পছন্দ করতেন। স্যার কোন গানটি এটি পছন্দ করতেন? কিছু পথ এমন আছে যেখানে চলা যায় না। এই গানটি নাকি আপনারই লেখা, আপনারই সুর করা। প্রিয় দর্শক, চলুন যে মৌলিক গানগুলো এখনও হাতিয়ার মতো প্রত্যন্ত দ্বীপে চাপা পড়ে আছে সেগুলো আজকে আন্তর্জাতিকভাবে আপনাদের মাঝে তুলে ধরব। আমি বাংলাদেশ থেকে, এখান থেকে হ্যালো দুনিয়া আপনাদের কাছে আছি এবং এই অনুষ্ঠানটি টোটালি নেপথ্যে থেকে পরিচালনা করছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে বনি আমিন স্যার। এবং আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি মাহমুদ আলী রাতুল স্যারকে, কারণ ওনার এই বাসাতেই আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এরকম একটি সুন্দর মুহূর্ত পার করার জন্য। প্রিয় দর্শক, চলুন মৌলিক গানে ফিরে যাই, গান আবার শুনি। কিছু পথ এমন আছে, কিছু পথ এমন আছে যেথায় চলা যায় না, কিছু কথা এমন আছে যেথায় বলা যায় না। কিছু পথ এমন আছে যেথায় চলা যায় না, কিছু কথা এমন আছে যেথায় বলা যায় না। তবুও বলতে হবে আমাকে চলতে হবে, তবুও বলতে হবে আমাকে চলতে হবে। ভিজিয়ে রেখেছি জলে এই হৃদয়ের আয়না, তবু তা এমন যেথায় চলা যায় না। কিছু পথ এমন আছে যেথায় চলা যায় না, কিছু কথা এমন আছে যেথায় বলা যায় না। লুকিয়ে মোর কাহিনী বাইরে বলি ভালোই আছি, যদিও দূরে থাকি বলছি তবু কাছাকাছি। লুকিয়ে মোর কাহিনী বাইরে বলি ভালোই আছি, যদিও দূরে থাকি বলছি তবু কাছাকাছি। আমি তো নয় তো কারো, কেন যে এমন করো। আমি তো নয় তো কারো, কেন যে এমন করো। কেমনে ধরে রাখি মন পিঞ্জিরার ময়না, কিছু কথা এমন ব্যথায় বলা যায় না। কিছু পথ এমন আছে যেথায় চলা যায় না, কিছু কথা এমন আছে ব্যথায় বলা যায় না। এখনো বেঁচে আছি এই তো আমি সঙ্গী হারা, জানি না ভালোবাসে সঙ্গোপনে আমায় কারা। এখনো বেঁচে আছি এই তো আমি সঙ্গী হারা, জানি না ভালোবাসে সঙ্গোপনে আমায় কারা। কারো মন আর নেব না, কাউরে মন দেব না, কারো মন আর নেব না, কাউরে মন দেব না। লুকিয়ে রাখবো আমার এই হৃদয়ের আয়না, কিছু কথা এমন ব্যথায় বলা যায় না। কিছু পথ এমন আছে যেথায় চলা যায় না, কিছু কথা এমন আছে ব্যথায় বলা যায় না। তবুও বলতে হবে আমাকে চলতে হবে, তবুও বলতে হবে
হবে, আমাকে চলতে হবে, ভিজিয়ে রেখেছি জলে এই হৃদয়ের আয়না। কিছু কথা এমন আছে ব্যথায় বলা যায় না, কিছু কথা এমন আছে ব্যথায় বলা যায় না, কিছু কথা এমন আছে ব্যথায় বলা যায় না। হৃদয়ে কারা, মনোমুগ্ধকর। আসলে কোনো উপাধিতেই এই গানগুলোর প্রশংসা করা যাবে না প্রিয় দর্শক, যদি আপনি সরাসরি নিজ কানে না শোনেন। এখন স্যার আপনার কাছে একটি প্রশ্ন, বর্তমান প্রজন্ম যে সঙ্গীত চর্চা করছে, এই চর্চার ব্যাপারে যদি আপনি কিছু একটা বলেন। না, বর্তমান প্রজন্ম সঙ্গীত চর্চা করছে না, গান চর্চা করছে। আচ্ছা, গান আর সঙ্গীতের মধ্যে পার্থক্য আছে। সঙ্গীত ভিন্ন জিনিস, আচ্ছা, আর গান যে কোনো জিনিস শুনে শুনে এটা তারা লাফায় মঞ্চে গাওয়া শুরু করে। তো এটার নাম দেয় ব্যান্ড, প্যান্ট, কোনটা ফ্যান্ড, কোনটা হাফ প্যান্ট, কোনটা শার্ট। আমরা বসে থাকি তাকাই, না আছে কণ্ঠের মিল, না আছে সুরের সাথে মিল, না আছে বাদ্যের তবলা যন্ত্রের সাথে। এই যে একটু আগে যে গানটি আপনি করলেন আপনার লেখা, হ্যাঁ, এই গানটি আমি কত বছর আগের করা? ওরে মাই গড, প্রায় এখন এখানে 20 না, 40 45 বছর। মানে এক কথায় বলা চলে 50 বছর আগের গান এখনো যদি শুনি, হৃদয়ে যেমন কেন একটা দোলা দেয়। কিন্তু এখন অনেক গান আসে এবং হারিয়ে যায়, আমরা আর গানের কি খুঁজে পাই না। এগুলার লংজিভিটি কম, লংজিভিটি কম। এই তার মানে বর্তমান সঙ্গীত চর্চা মানে গান চর্চা যারা করছে, আপনার ছাত্র যারা বর্তমানে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, সঙ্গীতকে টিকিয়ে রাখার জন্য আসলে অ্যাকচুয়ালি কি করা উচিত? না, আমি শুধু বলবো সাধনা ছাড়া এটা হয় না। আর একান্ত সঙ্গীত আপনার নিজের জন্য, আর যিনি সৃষ্টি করছেন তার জন্য। এই জিনিসটা মনে রেখে সঙ্গীত সাধনা করতে হবে, যে আমি তাকে পাওয়ার জন্যই সঙ্গীত গাইব এবং সব কিছু। আর তারপরে এখানে কে আনন্দ করলো, কে ইয়ে করলো, আমার এই গানটাতে কে নাচলো, কে খুন হয়ে গেলো, দ্যাটস নট মাই হেডেক। আমি চিন্তাও করি না, ওটা আমার ভাববার বিষয়। আমি আমাকে জ্বালাবো না, কিন্তু আমি জ্বালাবো, আমি নিজে জ্বলবো না। ওকে, আপনার ছাত্র মিস্টার বনি আমিন সুদূর অস্ট্রেলিয়া থেকে আপনার এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, ওনাকে বলার কিছু আছে কি আপনার? অবশ্যই আছে, যদি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলতেন। আমি বনিকে বলবো, আসলে অনেক দিন পরে তো অনেক কিছু পেটের মধ্যে জমা আছে তোমাকে বলার, কিন্তু বলতে পারছি না। যদি আমি বেঁচে থাকি অবশ্যই বলবো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের এই ছোট্ট একটি আয়োজনে আপনি দিয়েছেন। প্রিয় দর্শক, এখনও আমার পাশে বসে এরকম একজন গুণী শিক্ষক, আমি শিক্ষক বলছি এই কারণেই, ওনার হাত ধরে অনেক শিল্পী আজ মোটামুটি বলা চলে যে সম্মানের শিখরে বসে আছেন। তাদের কারো কাছে যদি এই ভিডিওটি চলে যায় যে উনি কাঁদছেন এজন্য যে সঙ্গীতের পেছনে ওনার পুরো জীবনটি উনি ব্যয় করে দিয়েছেন। আমি চাই উনি আরও অনেক বছর আমাদের মাঝে টিকে থাকুক, আমাদের সঙ্গীত উপহার দিয়ে যাক, এবং ওনার হাত ধরে আরও এরকম অসংখ্য সঙ্গীত শিল্পী তৈরি হোক আমাদের এই বাংলাদেশে। আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে যাব, আমরা শেষ করে দিব। অসংখ্য ধন্যবাদ যারা এই আমাদের অনুষ্ঠানটি দেখেছেন। আজ এই পর্যন্তই প্রিয় দর্শক, তবে যাওয়ার আগে একটি গান, আরেকটি গান শুনতে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনাদের জন্য ভালোবাসা নিরন্তর সবাইকে, এবং আমাদের সাথে যারা যন্ত্রশিল্পী ছিলেন, তবলাবাদক, যেখানে দোতারা, এদিকে বাঁশি বাদক এবং এম দিলদার উদ্দিন স্যার, সবাইকে বনি আমিন চ্যানেল এবং হ্যালো দুনিয়া থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন, এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের মূল্যবান সময়গুলো আমাদের দিয়েছেন। প্রিয় দর্শক, গান শুনতে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন আপনারা। হাসুর মা কোনায় গেলা বড়ি ছাড়া দনা সাই, গরের হিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়, গরের হিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়। হাসুর মা কোনায় গেলা বড়ি ছাড়া দনা সাই, গরের হিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়, গরের হিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়।
মাসাইলে বেশি করি জিয়া এরকম হাইলা ভরি, মাসাইলে বেশি করি জিয়া এরকম হাইলা ভরি। ওগা ওগা বাজি দিয়াম, ওগা ওগা বাজি দিয়াম, আইয়ে যদি জিজামাই ঘরের হিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়, আঙ্গো ঘরের হিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়। আদা রুটি হিমবার আন্ডা, আদার দিয়াম খান্ডা খান্ডা, আদা রুটি হিমবার আন্ডা, আদা রুটি হিমবার আন্ডা, আদার দিয়াম খান্ডা খান্ডা। বেশি করি হুতা বান্ধি ছোট বড় মাল, বেশি করি খাইব রে খোঁড়ায় খোঁড়ায়, ঘরের কিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়, আম্বো ঘরের কিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়। হাসুর মা গেলা কনায়, হাসুর মা গেলা কনায়, বড়ি ছাড়া দনা চাই, ঘরের কিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়, আম্বো ঘরের কিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়। মাসাইলে বেশি করি, মাসাইলে বেশি করি জিয়া এরকম হাইলা ভরি, মাসাইলে বেশি করি জিয়া এরকম হাইলা ভরি। এগা এগা বাজি দিয়াম, এগা এগা বাজি দিয়াম, আইয়ে যদি জিজামাই ঘরের হিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়, আগো ঘরের হিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়। হাসুর মা কনায় গেল, হাসুর মা কনায় গেল, বড়ি ছাড়া দনা চাই, ঘরের কিসে খাদার মধ্যে কই মাসে ওড়ায়, আগো ঘরের কিসে খাদার মধ্যে কই মাসে